বন্ধুরা, ঝালে ঝোলে অম্বলে পেজে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন রান্না শুরু করছি। আলু পটল পনিরের একটা সবজি। কড়াই তেল দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আলু পটলগুলো এরকম একটু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেছে। আলু পটল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু পটলটা একটু হালকা হাতে নেড়ে নিতে হবে, একটু হালকা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটা দিয়ে একটু জল দিয়ে দিতে হয়, না হলে আদা বাটাটা পুড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব আমি মশলাগুলো এক এক করে। প্রথমে দিচ্ছি নুন, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম বুঝে দেবেন। আর দিচ্ছি শিমলা মির্চ, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে দেব। আর সবজিটা কষতে দেব। সবজি আর মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সবজি সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। জল বেশি দিতে হবে না, কারণ এটা একটু শুকনো শুকনোই হবে। জল দেওয়া হয়ে গেছে সবজির মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের যেরকম মনে হবে সেই বুঝে চিনিটা দেবেন। তবে এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে।
আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলা আর চিনিটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দিলাম। এবার এটা একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। বন্ধুরা, আলু পটলের সবজিটা দেখুন সুন্দর জল টেনে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতন, মানে স্বাদ আনার জন্য আপনাদের যেরকম মনে হবে সেরকম ঘি। ঘিটা অপশনাল, আপনারা ঘিটা স্কিপ করেও যেতে পারেন, তবে নিরামিষ রান্নায় ঘি দিলে টেস্টটা ভালো হয়, সেই জন্যই ঘি দেওয়া। এবার এর মধ্যে দিয়ে দেব এরকম ক্রাশ করে রাখা পনির। আপনারা এটা বাড়িতে ছানা কেটে ছানা দিয়েও করতে পারেন। এবার পনিরটা সুন্দর করে হালকা হাতে পুরো সবজিটার সাথে মিশিয়ে দেব। দিয়ে এটা আর অল্প সময় হতে দেব। দেখুন বন্ধুরা, আমাদের আলু পটল পনিরের রেসিপি একদম রেডি। আপনারা এটা নিরামিষের দিনে বানাতে পারেন, এমনি দিনেও বানাতে পারেন, তবে নিরামিষে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এটা খেতে খুব সুস্বাদু হবে। আশা করছি আপনারা আমার রান্না দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। বেশি বেশি করে লাইক করুন যাতে আমি আরও নতুন নতুন রান্না আপনাদের দেখানোর উৎসাহ পাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।